প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পানি স্বল্প হলে কি করণীয় আর বৃষ্টির দিন হলে কি করণীয়, এই দুইটা বিষয়ের উপরে আজকের আলোচনা থাকবে। এখন বাজে 6টা 14, সকাল 6টা 14। আজকে 14/6/2025 তারিখ, রোজ শনিবার। পানি যদি অল্প থাকে, অল্প পানির মধ্যে সবসময় হাঁসটাকে রাখা যাবে। বৃষ্টির দিনে যদি অল্প পানিতে রাখেন, এতে করে লাভ হবে দুইটা। প্রথমত লাভ, অল্প পানির মধ্যে হাঁসগুলি মাথার নিচে দিয়ে মাটি থেকে যে ধান পড়েছিল সেই ধানগুলি খেতে পারে। এতে করে আমরা খাদ্য তালিকায় দানাদার খাদ্য বা অতিরিক্ত খাদ্য আর দিতে হবে না। এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো, আজকে বৃষ্টি পড়তেছে, দেখতেই পারতেছেন এই যে বৃষ্টি হইতেছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। বৃষ্টি থাকার কারণে পানি কিন্তু আজকে উত্তপ্ত হবে না, গরম হবে না। পানি যেহেতু উত্তপ্ত হবে না, সুতরাং বৃষ্টির সময় যত শুকনো স্থানে বা অল্প পানিতে হাঁসগুলিকে রাখবেন, এতে আপনার খাদ্যের জন্য ভালো হবে। আর অল্প পানিতে হাঁসটা রাখলে হাঁসটা কিন্তু হাঁটতে পারবে। যদি হাঁসটাকে একটু হাঁটাইতে পারেন, পায়ের শক্তি বৃদ্ধি পাবে। সবসময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ভাসমান অবস্থায় যখন থাকে তখন পায়ের যে শক্তিটা পায় তার চেয়ে বেশি শক্তি পায় যখন হাঁসটা হাঁটতে পারে। এই যে একটা হাঁস হেঁটে আসছে, এই যে একটা বড় হাঁস আসতেছে। এখন বিষয়টা হলো, পায়ের শক্তি তখনই বৃদ্ধি পাবে যখন আপনার হাঁটার কাজটা বেশি হবে বা পর্যাপ্ত পরিমাণে হবে বা বেশি পরিমাণে হাঁটতে পারবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পানির মধ্যে থাকলে কি পায়ের শক্তি পায় না? হ্যাঁ, পায়। পানির মধ্যে যখন থাকে, নৌকার দ্বারের মতো বা বইটার মতো যখন পাগুলিকে নাড়াচাড়া করে বা একটু চাপ দিয়ে সামনের দিকে আগায়, তখন পায়ের মধ্যে শক্তি পায় এবং থাকে। তবে হাঁটার মধ্যে শক্তিটা সবচেয়ে বেশি। কম পানিতে রাখলে আপনার পায়ের শক্তি বৃদ্ধি পাবে। এটা গেল একটা বিষয়। এই দুইটা কাজেই আপনার পরিপূর্ণ হবে। আর এর ক্ষতিকর দিকটা হচ্ছে, এটার সুবিধার দিকগুলি বললাম। ক্ষতিকর দিক হচ্ছে, রৌদ্র যখন বেশি উঠবে, তাপমাত্রা যখন বেশি থাকবে, অবশ্যই স্বল্প পানিতে বা কম পানিতে রাখবেন না, বেশি পানিতে রাখতে চেষ্টা করবেন। বেশি পানিতে যদি রাখেন তাহলে আপনার গরমের তাপটা লাগবে কম এবং অসুস্থ হবে কম। এটা আমি গত ভিডিওতে বলেছি। আর সকালে ছাড়বেন খাদ্যটা যাতে সংগ্রহ করতে পারে অল্প পানিতে। আর বিকেলবেলা না নেওয়াটাই ভালো। বিকেলবেলা দেখবেন শুকনা কোনো স্থান আছে কিনা, যদি শুকনা স্থান থেকে শুকনা স্থানে আপনি রাখবেন। এতে করে আপনাদের অনেক উপকার হবে। যাই হোক প্রিয় ভিউয়ার, আমি আমার বিষয়গুলি শেয়ার করলাম আপনাদের সাথে। মূলত আমি শখের বসেই হাঁসগুলি লালন পালন করি এবং শখের বসেই আমি এখনও আছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি প্রকৃত ইউটিউবার কিনা। একটা কথা আপনাদের সাথে আমি না বলে পারতেছি না, আমি প্রকৃতপক্ষে ইউটিউবারও না, প্রকৃতপক্ষে আমি খামারেও না। আমি কোনোটার সাথে এই সম্পৃক্ত না, কিন্তু যুক্ত।
এখন প্রশ্নটা হলো সম্পৃক্ত না কিন্তু যুক্ত, এটা কেন, কিভাবে এই কথাটা বললেন? সম্পৃক্তই কি আর যুক্তই কি? একটা হলো যে আমি বেকার অবস্থায় আছি, কামার আমাকে করতেই হবে, ডাল চাল কিনতেই হবে। এটা যদি হয় তাহলে আমি এই পেশার সাথে সম্পৃক্ত, যে আমার পরিবার পরিজনের ব্যয়ভার বহন করতে হবে ওই পেশা থেকেই, তখন এটা সম্পৃক্ত হয়। আর ইউটিউবারটা যেটা, যে আমি একদম পয়সা কামানোর জন্য এই পেশাটা বাচ্চা নিয়েছি, আমার সকাল সন্ধ্যা দুপুর সবসময় আমার ভিডিওর জগতে থাকতে হবে, ভিডিও করতে হবে, এইরকমভাবে আমি এটার সাথে সম্পৃক্ত না। কিন্তু যুক্তটা কি? যুক্তটা হলো আমি আমার একখান থেকে হাঁস আনতে চাইছিলাম, হাঁস দেয় নাই। তখন একটু মনের মধ্যে কষ্ট আসে, চিন্তা করলাম যে 12 মাসে 12টা হাঁস খাবো, আর 7-8টা হাঁস রেখে দিব, ডিম দিবে, আবার বাচ্চা ফুটবে, আবার খাবো, 20টা হাঁস কিনবো। এখন 20টা হাঁস দিয়ে আমি যদি কাজের লোক রেখে আমি লালন পালন করি, আমার পুষবে না। 30টা হাঁস রেখেও যদি একটা লোক রাখি, পুষবে না। 50টা হাঁস রাখলেও পুষবে না। এই ধরুন আমি হাঁসের সংখ্যা একটু বাড়াইয়া দিই, বাড়াইয়া লালন পালন করি, যাতে আমার কাজের লোকের বেতনটা বা খরচটা উঠে। আর এর মধ্যে কী আছে একটু দেখি। এই দেখতে গিয়েই আমার এই কামার জগতে আসা, কামার সেক্টরে আসা। আর এসে দেখলাম এর মধ্যে অনেক কিছুই আছে। যদি এটা বাহ্যিক চক্ষুতে দেখেন, দেখতে পারবেন না, অন্তর চক্ষুতে দেখতে হবে, অর্থাৎ ভিতরের চোখ থেকে দেখতে হবে। অর্থাৎ এর মধ্যে আপনার লেগে থাকতে হবে, লেগে থাকার পরে অনেক একটা কিছু পাবেন। এই পাওয়া থেকেই আমার এই নতুন উদ্যোক্তা হওয়া। এখন প্রশ্ন হলো যে আমি আমার খামার যে কয়দিনই করি, এই কয়দিনের স্মৃতিস্বরূপ কিছু আটকায় রাখবো। অর্থাৎ বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে আমি যে এই কাজটা করতেছি, কোনো দিন কোনো সময় যদি হয়, দেখানোর জন্য, জানার জন্য, নিজে দেখব, পরবর্তী জেনারেশন যারা আছে তারা দেখবে, এই জন্যেই আমার ভিডিও করা মূলত উদ্দেশ্য ছিল। কিন্তু এতে করে দেখা যায় এখান থেকেও একটা কিছু গোপনীয়তা আছে, এখান থেকেও একটা মজা আছে বা আনন্দ আছে বা একটা কিছু পাওয়ার আছে। মূলত আমার চাওয়া থেকে পাওয়া এইটা না, পাওয়া থেকেই চাওয়া। যেহেতু পাওয়া থেকে চাওয়া, এখানে আর হারানোর কোনো কিছু নাই, পাওয়ারই কিছু আছে। যাই হোক প্রিয় ভিউয়ার, অনেকেই হয়তো অনেক কথা পছন্দ করেন না, আর অনেকেই হয়তো অনেক কথাই পছন্দ করেন। তবে আমি বলবো, যারা বিদেশি প্রবাসী বা বিদেশি ভাই বোন বন্ধু যারা আছেন, তারা বিদেশ না গিয়ে ওই কাজটা করতে পারেন। আর যারা আছেন তারা বিদেশ থেকেও নিজের কোনো আত্মীয় স্বজন বা কাছের লোক থাকলে তাদেরকে দিয়ে আপনি কাজটা পরিচালনা করতে পারেন। 2 বছর পরিচালনার পর আপনি সরাসরি চলে আসবেন। বিদেশ থেকে যে কষ্ট বা পরিশ্রম করেন, যেভাবে টাকা ইনকাম করেন, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। কারণ আপনাদের রেমিডেন্সের টাকায় দেশ চলে, আমরাও পাই। আপনাদেরকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু আপনারা যে পরিশ্রম করেন, দেশের বাড়িতে এসে সকালে 1 ঘন্টা সময়, দুপুরে আধা ঘন্টা সময়, বিকেলে 1 ঘন্টা সময়, এই 2.5 ঘন্টা সময় দিবেন সারা দিনে আপনি নিজে। আর একটা কাজের লোক সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সে পরিশ্রম করবে। একটা লোক রাখবেন আর আপনি 2.5 ঘন্টা সময় দিবেন প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় 2.5 ঘন্টা দিবেন, পরবর্তী অবস্থায় এই লোকটাকে একটু দক্ষ বা অভিজ্ঞ বানানোর পরেই আপনি সর্বোচ্চ সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা, অথবা সকালে আধা ঘন্টা, বিকালে 1 ঘন্টা, দুপুরে না দিলেও চলবে। তো ওই
অল্প সময়ের মধ্যে বা অল্প সময় পরিশ্রম করে আপনি এখান থেকে অনেক কিছু একটা পাইতে পারেন। আমি আপনাদেরকে বলবো, প্রথমত কাউকে দিয়ে শুরু করান, বাড়ির নিজস্ব লোক থাকলে তাদেরকে দিয়ে শুরু করান, চেষ্টা করেন। বিদেশের চেয়েও দেশের মাটিতে অনেক অর্থ উপার্জন করা যায়, এর একটা জ্বলন্ত প্রমাণ আমার এই খামারটাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা। এই হিসেবে আমার কথাগুলি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করতে পারেন। যারা আমার ভিডিওগুলি লাইক কমেন্ট বা শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর যারা আমার ভিডিওগুলি এখন দেখতেছেন বা লাইক কমেন্ট করেন নাই তাদেরকেও বলবো যে একটা লাইক বা একটা কমেন্ট করে বা একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ কথা জানার জন্য, বুঝার জন্য। আর যদি পারেন নিজেকে স্বাবলম্বী করেন। আস্তে আস্তে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর চলে যাবে। যা কিছু করার এখনই করতে হবে। আর এটার কোনো বয়স নাই, উদ্যোক্তা হওয়ার কোনো বয়স নাই। 10 বছর একটু বুঝমান হলেই 80 বছর পর্যন্ত আপনি উদ্যোক্তা হতে পারবেন, 90 বছর পর্যন্ত উদ্যোক্তা হতে পারবেন। উদ্যোক্তা হওয়ার কোনো বয়স নাই। ইচ্ছা শক্তি সর্বোচ্চ শক্তি। তাহলে আপনার ইচ্ছা শক্তি যদি থাকে আপনি এই একটা সেক্টরের একটু কষ্ট বা একটু পরিশ্রম করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।